আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স। আজকে আমরা খুতবাতু আবি বাকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খুতবা আছে বিখ্যাত সেটি অনুবাদ করব। এই খুতবাটা তিনি প্রদান করেছিলেন যখন তিনি খেলাফতে আসীন হলেন, মানুষরা বায়াত গ্রহণ করলো, তারপরে তিনি এই খুতবাটা দিয়েছিলেন, প্রদান করেছিলেন। তো এই খুতবাটা একটা বিখ্যাত খুতবা, ইবনে হিশাম তার গ্রন্থে উল্লেখ করেছে। তো সেটারই অনুবাদ করব। তো শুরু করি আমরা। প্রথমত আমরা সমস্ত খুতবাটা একবার পড়ে নেব, আরবিটা। তো এখানে দেখুন, তাকাল্লামা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদা আন বা ইয়াহুন নাসু ফিল খিলাফা ফাহামিদাল্লাহু ওয়া আথনা আলাইহি বিল্লাযী হুয়া আহলুহু সুম্মা ক্বাল আম্মা বা'দ আইয়ুহান নাস ফাইন্নী ক্বাদ উল্লীতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম ফাইন আহসানতু ফাআয়িনুনি وإن أسعت فقوبوا مني الصدق أمانة والكذب خيانة والضعيف فيكم قوي عندي حتى أرجع إليه حقه إن شاء الله والقوي فيكم ضعيف عندي حتى آخذ الحق منه إن شاء الله لا يدع قوم الجهاد في سبيل الله إلا خذلهم الله بالذل لا يدع قوم الجهاد في سبيل الله إلا خذلهم الله بالذل ولا تشيع الفاحشة في قوم إلا عمهم الله بالبلاء أطيعوني ما أطعت الله ورسوله فإذا عصيت الله ورسوله فلا طاعة لي عليكم وقوموا إلى صلاتكم يرحمكم الله। তো এ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খুতবাটা প্রদান করেছিলেন সেটা আরবি। তারপরে আমরা এবার প্রত্যেকটার বাক্য অনুযায়ী মানে অনুবাদ করার চেষ্টা করব। তো তাকাল্লামা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদা আন বায়াহুন নাসু বিল খিলাফা। মানুষরা খেলাফতের জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে বায়াত গ্রহণ করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই খুতবাটি প্রদান করেছিলেন। ওকে, ফাহামিদাল্লাহু ওয়া আসনা আলাইহি বিল্লাযী হুয়া আহলুহু। তো আল্লাহ রব্বুল আলমিনের তিনি প্রশংসা করলেন এবং তার যথাযথ প্রাপ্য অনুযায়ী কি করলেন, প্রশংসা বলতে পারেন বা এখানে গুণগান গুণকীর্তন করলেন। সুম্মা কলা, অতঃপর বললেন যে আম্মা বাদ, অতঃপর তারপর, আইয়ুহান নাসু ফাইন্নি কদ উল্লিতু আলাইকুম ওয়ালাস্তু বিখাইরিকুম। তো এখানে আমরা দেখব যে আইয়ুহান নাস ফাইন্নি কদ উল্লিতু আলাইকুম ওয়ালাস্তু বিখাইরিকুম, যে হে মানুষ সকল। আইয়ুহান নাস মানে হচ্ছে হে মানুষ সকল, যে সম্বোধন করা হচ্ছে সকল মানুষকে। ফাইন্নি কদ উল্লিতু আলাইকুম মানে হচ্ছে ফাইন্নিটা আলাদা শব্দ একটা, যে নিশ্চয়ই আমি, এখানে ইয়া মুতাকাল্লিম যুক্ত আছে তার জন্য আমি দিচ্ছে মানে, আর ইন্না মানে নিশ্চয়, নিশ্চয় আমি। কদ উল্লিতু আলাইকুম, কদ উল্লিতু মানে হচ্ছে আমি নিয়োজিত হয়েছি, আলাইকুম তোমাদের উপরে। তাহলে আমি তোমাদের উপর নিয়োজিত হয়েছি, এটা অর্থাৎ আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এটাও নিতে পারেন, বা আমাকে নিয়োজিত করা হয়েছে, মাজহুলে শেখা। ওয়ালাস্তু বেখাইরিকুম, এবং ওয়ালাস্তু মানে হচ্ছে নয়, আর বেখাইরিকুম মানে হচ্ছে তোমাদের মধ্যে উত্তম। ওকে, তাহলে আমি তোমাদের মধ্যে উত্তম নয় এর মানে। তাহলে এটা সম্পূর্ণ আমরা মানে যদি করি, হে মানুষ সকল, নিশ্চয় আমাকে তোমাদের উপরে নিয়োজিত করা হয়েছে বা শাসক নিযুক্ত করা হয়েছে। ওয়ালাস্তু বিখাইরিকুম, আর আমি তোমাদের মধ্যে উত্তম নই, এটা বললেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তারপরে বলেছেন যে হে মানুষ সকল বা মানুষরা, নিশ্চয় আমি তোমাদের উপর নিয়োজিত হয়েছি এবং আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ নই। এর ব্যাখ্যা হচ্ছে, এ বাক্যে একজন নেতা এবং শাসকের বিনয় প্রকাশ করা হয়েছে। ওকে, এটি বোঝায় যে নেতৃত্ব পাওয়া মানেই সর্বোত্তম হওয়া নয়, বরং এটি একটি দায়িত্ব বা যা সততা এবং ন্যায়বিচার দিয়ে পালন করতে হয়। এটি শাসকের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, যাতে তারা অহংকার না করে
মানে বিনয়ের সাথে নিজেদেরকে কি করে, নিজেদের দায়িত্বটা পালন করে, এটা বলা হচ্ছে। তারপরে আমরা দেখি ফাইন আহসানতু ফাআইনুনি ওয়াইন আসাআতু কাউবিমুনি। তো এখানে দেখুন, ফাইন আহসানতু, যদি তুমি, আমি ভালো কাজ করি বা ভালো করি, ইন হরফে শার্ট দেওয়া হচ্ছে ফা, অতএব ফা হরফে আতফিয়া, তো অতএব যদি, আহসানতু আমি ভালো কাজ করি, আহসানা ক্রিয়াপদ থেকে এসেছে, যার অর্থ হতে ভালো। ফাআইনুনি, তাহলে আমাকে সাহায্য করো। এখানে আইউনি এটা বাবে ইফাল থেকে এসেছে, আর নুন এখানে নুনে বিকায়া আর ইয়ে যুক্ত হয়েছে। তো এখানে আমাকে সাহায্য করো। ওয়াইন আসাতু, আর আমি যদি খারাপ কাজ করি, বা হ্যাঁ ওরকমই মানে, যে আমি যদি খারাপ কাজ করি, ওকে, ফাকাউ মুনি, তাহলে আমাকে সংশোধন করো। আমাকে সংশোধন করতে বলছে। কাউয়ামা মানে হচ্ছে সঠিক করা বা সংশোধন করা। তো এটার অর্থ হচ্ছে, যদি আমি ভালো কাজ করি তাহলে আমাকে সাহায্য করুন, আর যদি খারাপ কাজ করি তাহলে আমাকে মানে সংশোধন করুন। তারপরে আসিদকু আমানাতুন ওয়াল কিদবু খিয়ানাতুন। সিদকু মানে হচ্ছে সত্যবাদিতা, আমানাতুন মানে হচ্ছে বিশ্বাসযোগ্যতা। তাহলে কি, আমানত হচ্ছে সত্যবাদিতা হচ্ছে বিশ্বাসযোগ্যতা বা আমানত। আল কাদিবু মানে হচ্ছে মিথ্যা, খিয়ানাতুন মানে হচ্ছে বিশ্বাসঘাতকতা বা প্রতারণা। তাহলে এখানে সম্পূর্ণ মানে করব আমরা কি, যে মিথ্যা হলো বিশ্বাসঘাতকতা, আর এটা সম্পূর্ণ অর্থ হবে যে সত্যবাদিতা হলো একটি আমানত এবং মিথ্যা হলো বিশ্বাসঘাতকতা। والضيف فيكم قوي عندي حتى أرضي إليه حقه إن شاء الله। আর দয়ীফ মানে হচ্ছে দুর্বল, ওকে, জয়ফুন থেকে এসে, জয়ফুন শব্দের অর্থ ফিকুম মানে তোমাদের মধ্যে, ফি মানে মধ্যে, কুম মানে তোমাদের, কবিয়ুন মানে হচ্ছে শক্তিশালী, ইন্দি আমার নিকটে, হাত্তা আরজিয়া ইলাইহি, হাত্তা মানে যতক্ষণ না, আর আরজিয়া মানে হচ্ছে ফিরিয়ে দেওয়া দিই, আর কি ইলাইহি তাকে, তার অধিকার, হাক্কাহু তার অধিকার, আর ইলাইহি তার কাছে, আর হাক্কাহু মানে হচ্ছে তার অধিকার, ইনশাআল্লাহ যদি আল্লাহ চান। তাহলে বলবো এখানে সম্পূর্ণ অর্থ করতে পারি যে যতক্ষণ না আমি অধিকার ফিরিয়ে দিই ততক্ষণ পর্যন্ত একজন দুর্বল বা দুর্বলরাই হচ্ছে আমার নিকটে সবচাইতে শক্তিশালী, আল্লাহ যদি চান। তারপরে চলে বল কাওয়িয়্যু ফীকুম যায়ীফুন ইনদি হাত্তা আখুযাল হাক্কা মিনহু ইনশাআল্লাহ। আর কাওয়িয়্যু মানে হচ্ছে শক্তিশালী, আর ফীকুম মানে তোমাদের মধ্যে, যায়ীফুন মানে দুর্বল, ইনদি আমার নিকটে, হাত্তা আখুযাল হাক্কা মিনহু তার থেকে, আখুদা মানে হচ্ছে গ্রহণ করি বা আদায় করি, আর হাক্কা মানে অধিকার, ন্যায় বিচার ইত্যাদি, মিনহু মানে তার থেকে, তার থেকে অধিকার যতক্ষণ পর্যন্ত না গ্রহণ করি ততক্ষণ পর্যন্ত সে কি আমার নিকটে এক তোমাদের মধ্যে শক্তিশালী হচ্ছে দুর্বল, ইনশাআল্লাহ যদি আল্লাহ চান। তারপরে লা ইয়াদাউ কওমুল জিহাদ ফি সাবিলিল্লাহি ইল্লা খাদালাহুমুল্লাহু বিদ্দুল্লি। তো এখানে কি বলছে, লা ইয়াদাউ মানে হচ্ছে ত্যাগ করে না, কওমুন কোন সম্প্রদায়, আল জিহাদা জিহাদ, তারপরে ফি মানে মধ্যে, ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর পথে, একসাথে মানে করব, ইল্লা খাদালাহুমুল্লাহু বিদ্দুল্লি, খাদালা মানে হচ্ছে অভিসম্পদ করা বা অপমানিত করেন বা পরিত্যাগ করেন আল্লাহ, আল্লাহ, বিদ্দুল্লি মানে হচ্ছে আপনার লাঞ্ছনার মাধ্যমে। তাহলে এখানে আমরা সম্পূর্ণ অর্থ করব যে লা ইয়াদাউ কওমুন আল জিহাদা ফি সাবিলিল্লাহি ইল্লা খাদালাহুমুল্লাহু বিদ্দুল্লি। আল্লাহর পথে জিহাদ করা কোনো সম্প্রদায় যদি সেটা না করে তাহলে তবে আল্লাহ তাদের লাঞ্ছনার মাধ্যমে পরিত্যাগ করেন। এটা এই বায়াতটা বা এই ছত্রাকটাতে বলছে। তারপরে ওয়ালা তাশিউল ফাহিশাতু ফি কওমিন ইল্লা আম্মুহুমুল্লাহু বিল বালাই। লা তাশিউ, তাশিউ মানে হচ্ছে প্রচলিত হয়, লা মানে না, আর ফাহিশাতা মানে খারাপ, অশ্লীলতা, অশুদ্ধ কাজ, ফি কওমিন সম্প্রদায়ের মধ্যে,
ইল্লা মানে ব্যতীত, আম্মাহুমুল্লাহু, আর আম্মা মানে হচ্ছে আম্মাহুমুল্লাহু, আল্লাহ তাদের উপর ব্যাপক বিপদ দেন, বিল বালাই, বালা মানে হচ্ছে বিপদ দ্বারা বা দুর্যোগ বিপর্যয় দ্বারা বোঝা হয়। তাহলে এখানে আমরা সম্পূর্ণ অর্থ এভাবে করতে পারি যে কোন সম্প্রদায়ের মধ্যে যদি অশ্লীলতা ছড়িয়ে পড়ে তবে আল্লাহ তাদের সবাইকে বিপদ দ্বারা আচ্ছাদিত করেন। ওকে, তারপরে আমরা চলে যাব আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলাহু। আতিউনি মানে হচ্ছে তোমরা আনুগত্য করো। ওকে, মা আতাতুল্লাহ ওয়া রাসূলাহু, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করি। ফাইদা আসাইতুল্লাহ ওয়া রাসূলাহু, আর যখন আমি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হই, ফালা তুআতা লি আলাইকুম, তাহলে তোমাদের উপরে কোনো প্রকার আমার আনুগত্যতা নেই। তারপর আছে কুমু ইলা সলাতিকুম ইয়ারহামুকুমুল্লাহ, যে তোমরা সলাতের জন্য দাঁড়িয়ে পড়ো, আল্লাহ তো রাব্বুল আলামিন তোমাদেরকে রহম করবেন। কুমু মানে দাঁড়িয়ে ওঠো, দাঁড়িয়ে যাও বা উঠো। ইলা সলাতিকুম তোমাদের সলাতের প্রতি, তোমাদের সলাতে, ইয়ারহামুকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রহম করবেন। এ হচ্ছে তার অর্থ। এবার আমরা দেখে নিব সম্পূর্ণ অর্থটা করব কি, যেটা তাকাল্লামা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদা আন বায়াহুন নাসু ফিল খিলাফাতি। তো খিলাফাতের জন্য মানুষরা যখন বায়াত করলেন তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রদান করলেন। ওকে, ফাহামিদাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন, ওয়া আথনা আলাইহি বিল্লাযী হুয়া আহলুহু, তাহার যা প্রাপ্য তা নিয়েই তিনি তাহার প্রশংসা করলেন। সুম্মা কলা, অতঃপর বললেন, আম্মা বাদ, তারপরে বা হামদোসানার পরে, যে আইয়ুহান নাস, হে মানুষ সকল, ফা ইন্নী কদ উল্লিতু আলাইকুম, নিশ্চয় আমি তোমাদের উপরে শাসক নিযুক্ত হয়েছি, ওয়ালাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের মধ্যে উত্তম নয়, ফাইন আহসানতু, আমি যদি ভালো কাজ করি, ফাইনুনি, তাহলে আমাকে তোমরা সাহায্য করো, ওয়াইন আসাতু ফাকাউমুনি কাউবিমুনি, আর যদি আমি খারাপ কাজ করি তাহলে আমাকে সংশোধন করো। আসিদকু আমানাতুন ওয়াল কাযিবু খিয়ানাতুন, সত্যবাদিতা হচ্ছে আমানত এবং মিথ্যা হচ্ছে বিশ্বাসঘাতকতা। ওয়াল আদ-দাঈফু ফীকুম কাউবিয়্যুন ইনদি হাত্তা আরজিআ ইলাইহি হাক্কাহু ইনশাআল্লাহ, তোমাদের মধ্যে দুর্বল সে আমার নিকটে শক্তিশালী, যতক্ষণ পর্যন্ত না তার অধিকার ফিরিয়ে দিই তাকে, ইনশাআল্লাহ। ওয়াল কাউইয়্যু ফীকুম দাঈফুন ইনদি হাত্তা আখুযাল মা হাক্কা মিনহু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তোমাদের মধ্যে আমার নিকটে শক্তিশালী হচ্ছে দুর্বল, যতক্ষণ পর্যন্ত না তার নিকট থেকে অধিকার কেড়ে নিই বা গ্রহণ করি। লা ইয়াদাউ কাউমুল আল জিহাদা ফি সাবিলিল্লাহি ইল্লা খাযালাহুমুল্লাহু বিদ্দুল্লি, কোন সম্প্রদায় আল্লাহর রাস্তায় জিহাদ করা যদি বন্ধ করে দেয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত অপমানিতে পতিত করবেন। ওয়ালা তাশিউল ফাহিশাতু ফি কওমিন ইল্লা আম্মুহুমুল্লাহু বিল বালাই, আর কোন সম্প্রদায়ের মধ্যে যদি ফাহিশা অশ্লীলতা বৃদ্ধি প্রসারিত করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বালা দিয়ে, বালা মুসিবত দুর্যোগ দিয়ে, আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি দুর্যোগ বিপদ পতিত করবেন। ফাইদা আসাইতুল্লাহ ওয়া রাসূলাহু ফালা তাআতা লি আলাইকুম, যদি আমি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হই, ফালা তাআতা লি আলাইকুম, তাহলে তোমাদের নিকটে আমার কোনো আনুগত্য নেই। কুমু ইলা সলাতিকুম, নামাজের জন্য তোমরা দাঁড়িয়ে পড়ো, ইয়ারহামুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রহম করবেন। এ হচ্ছে সম্পূর্ণ যে খুতবা তার অনুবাদ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, আর চ্যানেল প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।